Assalamu alaikum from Global English Learning Academy. I am Shoel sir. So I will take a class today on affirmative to negative. তোমরা সবাই জানো এই টপিকটা তোমাদের ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্সে একটা খুব কমন টপিক। যারা একেবারে শুরুর ক্লাসে আছো, আই মিন 5 বা 6 আর 7-এ, তাদের জন্য এটা খুবই নতুন একটা টপিক। কিন্তু যারা এর উপরে ক্লাসগুলোতে আছো, 7, 8, 9 বা এর উপরে ইন্টারমিডিয়েট আছো, তাদের জন্য এই টপিকটা একেবারেই পুরাতন। তবে মজার ব্যাপার হচ্ছে একই টপিক তোমরা অনার্সের কম্পালসারি ইংলিশে গেলেও এই টপিকের দেখা পাওয়া যায়। কাজেই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। চলো আজকে আমরা এই টপিকে কথা বলবো। পৃথিবীর সকল সেন্টেন্সকে এই দুটো ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে কোনো সেন্টেন্সকে যখন আমরা নট না বলে, না বলে যে বাক্যটা আমরা বলে দিই, সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভ। অর্থাৎ এই সেন্টেন্সে ইতিবাচক এখানে না বলতে কোনো শব্দ থাকে না। কিন্তু নেগেটিভ, যার বাংলা হচ্ছে নেতিবাচক, এই শব্দটি তখনই আমরা কোনো সেন্টেন্সকে নেগেটিভ বলি যখন এই সেন্টেন্সের মাঝে আমরা নো, নট বা নেভার, নান, নো ওয়ান, নাথিং, হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, রেয়ারলি, বেয়ারলি, লিটল, ফিউ এ জাতীয় শব্দ উপস্থিতি আমরা দেখতে পাই। তো এই শব্দগুলো থাকলে আমরা যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ বলবো, আর এই শব্দগুলো না থাকলে আমরা যে কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ বলতে পারি। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা খুব একটা সময় অপচয় করবো না, তবে একটা কথা বলে নিতে চাই। সেটি হচ্ছে, চেঞ্জিং সেন্টেন্স বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যে প্রক্রিয়ার মাঝে তুমি কেবলমাত্র সেন্টেন্সের স্ট্রাকচার বা ফরম্যাটটাকে চেঞ্জ করবে, কিন্তু তুমি সেন্টেন্সের মূল মিনিং বা মূল অর্থকে পরিবর্তন করতে পারবে না। অর্থ ঠিক রেখে তোমার সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার কথা। এবার আমি তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে আমাদের রুল নাম্বার 1-এ। রুল নাম্বার 1-এ বলা হচ্ছে, অনলি বা অ্যালোন যদি বাক্যে দেওয়া থাকে তাহলে আমরা কি করব। যদি অনলি বা অ্যালোন আমাদের কোনো বাক্যে দেওয়া থাকে, তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা সেই সেন্টেন্সে চেক করব যে অনলি বা অ্যালোন কোনো পার্সন বা ব্যক্তিকে কিংবা স্রষ্টা, গড, আল্লাহ এমন কোনো কিছুকে বোঝায় কিনা। যদি অনলি বা অ্যালোন কোনো ব্যক্তি বা ব্যক্তিবাচক কোনো কিছুকে বোঝায়, পার্সনকে বোঝায়, বা তার পূর্বে দেওয়া থাকে, তাহলে আমরা অনলি বা অনলি পরিবর্তে লিখবো নান। বাট তোমাদের জন্য সহজ করে বলি, অনলি যখন থাকবে তখন পরের শব্দটার দিকে তাকাবে যে সেই শব্দটা কোনো ব্যক্তিকে বোঝায় কিনা, আর অলোন থাকলে আগের শব্দের দিকে দেখবে যে সেটি কোনো ব্যক্তিকে বোঝায় কিনা। আশা করছি এখন সহজ হবে তোমাদের বুঝতে। অনলি থাকলে পরের শব্দটি দেখবে, অলোন থাকলে আগের শব্দটি দেখবে। যদি সেটি ব্যক্তিবাচক হয় তাহলে অনলি বা অলোন পরিবর্তন করে ওই ব্যক্তিবাচক শব্দের পূর্বে তুমি নাম্বার বসাবে। আমি আবারও বলছি, অনলি বা অলোন এর পরিবর্তে ব্যক্তিবাচক শব্দটির পূর্বে তুমি নাম্বার লিখবে। ফর এক্সাম্পল দেখো, আমরা একটা উদাহরণ লিখে রেখেছি, এখানে বলছি অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনলি এর পরের শব্দটি হচ্ছে হি, এবং হি একটি ব্যক্তিবাচক প্রোনাউন। কাজে অনলি এর জায়গায় আমরা লিখবো নন বাট। কি লিখবো? নন বাট। সো অন্য কোনো কিছু পরিবর্তন আমরা এখানে করবো না। হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছো, অনলি এর জায়গায় নন বাট লিখেছি কারণ অনলি এর পরের শব্দটি হচ্ছে ব্যক্তিবাচক শব্দ হি। সো পরের দুটো সেন্টেন্স আমাদের কাজ রইলো। এর পরের বাক্যে আমরা চলে যাব। এখানে অনলি এর আরেকটি নিয়ম দেখিয়েছি। সেখানে অনলি যদি কোনো বস্তুকে বোঝায়, অনলি পরের শব্দটি দেখবো, যদি সেটা ব্যক্তি না হয়ে বস্তুবাচক কোনো কিছু হয়, তাহলে অনলি এর পরিবর্তে আমরা লিখবো নাথিং বাট। কি লিখবো? নাথিং বাট। এবং এই নাথিং বাট, শুধুমাত্র নাথিং বাটই লিখবো, অন্য কোনো কিছু চেঞ্জ করব না। খুব সহজ। অনলি এর জায়গায় আমরা লিখবো নাথিং বাট। যেমন দ্য চাইল্ড লাইকস অনলি সুইট। এখানে অনলি সুইটকে বোঝায়, সুইট একটা বস্তুবাচক শব্দ, কাজে অনলি এর জায়গায় আমরা লিখবো নাথিং বাট। সো দ্য চাইল্ড লাইকস নাথিং বাট সুইট। আর যদি উল্টো আসে কখনো যে নাথিং বাট দেওয়া আছে, কি করবো? তাহলে নাথিং বাটটা উঠিয়ে দিয়ে আমরা সেখানে লিখবো অনলি। সো পরবর্তী দুটো সেন্টেন্স তোমাদের জন্য বাড়ি কাজ থাকবে। তোমরা এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে, চেষ্টা করবে পারবে পারবে কিনা। না পারলে আমরা পরবর্তী ক্লাসে আমরা এটা সমাধান দিব ইনশাআল্লাহ। 3 নাম্বার, অনলি এর আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে অনলি এর পরে কোনো সংখ্যাবাচক শব্দ থাকলে, অনলি এর পরে কোনো বয়স বোঝালে, সংখ্যা দিয়ে যদি কোনো বয়স বোঝায়, কোনো দূরত্ব বোঝায়, কোনো কিছু পরিমাণ বোঝায়, তার সংখ্যাবাচক যে কোনো কিছু অনলি এর পরে থাকলে অনলি এর পরিবর্তে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন লিখবো। আবার বলছি, অনলি কোনো সংখ্যাবাচক শব্দকে বোঝালে অনলি এর পরিবর্তে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন লিখবো। উদাহরণ দেখি। বলেছে সাবা ইজ অনলি 2 years old। এই বাক্যে তুমি খেয়াল করে দেখবে অনলি
টু এর আগে বসেছে, টু একটা সংখ্যাবাচক শব্দ, কাজেই অনলি জায়গায় নট মোর দেন লিখেছি। তোমরা চাইলে অনলি এর পরিবর্তে নট নট লেস দেন লিখতে পারো। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে, অনলি they made only 3 buildings and Rafi saw only 2 birds. সো তোমরা এই দুটো প্র্যাকটিস করবে বাসায় তোমাদের মতো করে। আমি চলে যাচ্ছি রুল নাম্বার 2 তে। রুল নাম্বার 2 এ তোমরা দেখতে পাচ্ছ আমরা লিখেছি মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু। এই তিনটি শব্দের যে কোনো একটি থাকলে আমরা লিখবো ক্যান নট বাট। কি লিখবো? ক্যান নট বাট। তবে যারা উপরের ক্লাসে আছো 7, 8, 9, 10 তাদের জন্য বলে রাখছি, ক্যান নট বাট ছাড়াও এটা আরেকটা পরিবর্তন আছে, সেটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। সেটি হচ্ছে ক্যান নট হেল্প। এবং ক্যান নট হেল্প থাকলে ভার্বের একটা পরিবর্তন হয়। এর মানে হচ্ছে ক্যান নট হেল্পের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ করতে হবে। তো সমস্যা নেই, আমরা পরবর্তী ক্লাসে এটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধু এতটুকু মনোযোগ দিয়ে দেখবো যে মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু যাই থাকবে তার পরিবর্তে আমরা লিখবো ক্যান নট বাট। কি লিখবো? ক্যান নট বাট। আবার ক্যান নট বাট থাকলে আমরা মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু থেকে যে কোনো একটি লিখবো। তবে তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, যাতে তোমাদের ভুল না হয়, যদি ভুল করতে না চাও তাহলে ক্যান নট বাট এর পরিবর্তে তোমরা লিখবে শুধুমাত্র মাস্ট, যেটাই থাকুক। ক্যান নট বাট দিয়ে যদি প্রশ্ন করে বলে এটাকে অ্যাফার্মেটিভ করো, তাহলে তোমরা লিখবে মাস্ট। হ্যাভ টু বা হ্যাজ টু লেখার দরকার নেই, কারণ হ্যাভ টু বা হ্যাজ টু এর পার্সন দেখে বসানোর একটা ব্যাপার আছে, সিঙ্গুলার প্লুরাল একটা ব্যাপার আছে। সেইগুলোতে সেই বিষয়টা যদি তোমরা এবং এখানে বাচ্চারা ভুলও করে, কাজেই আমি তোমাদের পরামর্শ দিব ক্যান নট বাট যখনই থাকবে তখন তার পরিবর্তে তোমরা মাস্ট লিখবে অ্যাফার্মেটিভ করার সময়। তাহলে নিচের বাক্যটির দিকে খেয়াল করো। সেন্টেন্সে বলা হচ্ছে উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। সো আমরা অবশ্যই আমাদের বাবা মায়ের কথা শুনবো। তো পরিবর্তন হচ্ছে উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। তাহলে মাস্টারে কি লিখলাম? ক্যান নট বাট লিখলাম। মাস্টার জায়গায় কি লিখলাম? ক্যান নট বাট। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ টু স্টাডি হার্ড, শি হ্যাজ টু টেক আ ব্যালেন্সড ডায়েট। সো তোমরা এই দুটো ভাষা প্র্যাকটিস করবে। 3 নম্বর নিয়ে যাচ্ছি। রুল নম্বর 3 তে বলা হচ্ছে এভরি, যদি আমার সেন্টেন্সে এভরি প্লাস নাউন থাকে তাহলে আমি এভরি এর পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো বাট, অথবা দেয়ার ওয়াজ নো বাট। এখন আমার মেইন ভার্ব যদি প্রেজেন্ট হয় তাহলে লিখবো দেয়ার ইজ নো বাট, আর আমার মেইন ভার্ব যদি পাস্ট হয় তাহলে লিখবো দেয়ার ওয়াজ নো বাট। এই নো এর পরে এভরি এর পরের নাউনটা নো এর পরে এসে বসবে। আর এভরি এর পর যদি বডি থাকে, ওয়ান থাকে বা থিং থাকে, তাহলে তোমরা এভরি এর পরে বডি, ওয়ান, থিং যেটা থাকে সেটা আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা করব। সেটাই লিখবো। যদি এভরিবডি থাকে তাহলে দেয়ার ইজ নো বডি, যদি এভরি ওয়ান থাকে তাহলে লিখবো দেয়ার ওয়াজ নো ওয়ান, যদি এভরিথিং থাকে তাহলে লিখবো দেয়ার ইজ নাথিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এভরি এর কি লিখবো? দেয়ার ওয়াজ নো, দেয়ার ইজ নো, অথবা দেয়ার ওয়াজ নো, তারপরে নাউন, তারপরে হচ্ছে বাট। আর ইজ বা ওয়াজ এর সিদ্ধান্ত নিব আমরা মেইন ভার্ব দেখে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এই নাউনের পরে ভার্বটি প্রেজেন্ট হয় তাহলে দেয়ার ইজ নো লিখবো, আর যদি নাউনের ভার্বটা পাস্ট হয় তাহলে লিখবো দেয়ার ওয়াজ নো। আশা করি বুঝতে পেরেছো। চলো এক্সাম্পল দেখি, তাহলে ভালো বুঝতে পারবো। লেখা আছে এভরি সিটিজেন হ্যাজ সাম ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, আর রাইটস বলতে এখানে অধিকার বোঝায়, তার মানে প্রত্যেকটি নাগরিকের কিছু মৌলিক অধিকার রয়েছে। এবার খেয়াল করো, এভরি এর পরিবর্তে আমি লিখেছি দেয়ার ইজ নো সিটিজেন বাট, কারণ এখানে হ্যাজ এটা একটা প্রেজেন্ট ফর্মে ভার্ব, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট। সো যেহেতু হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্ট, তাই আমরা এখানে দেয়ার ইজ নো লিখেছি। যদি এটা হ্যাড হতো তাহলে লিখতাম দেয়ার ওয়াজ নো। অর্থাৎ এখানে যে ভার্বই থাকবে যদি প্রেজেন্ট হয় তাহলে লিখবো দেয়ার ইজ নো, যদি পাস্ট হয় তাহলে লিখবো দেয়ার ওয়াজ নো। এরপরে নাউনটা লিখবো, নাউনটা যেমন ছিল তেমন লিখেছি, এরপর লিখেছি বাট। তারপরে এই ভার্ব থেকে শেষটুকু পর্যন্ত, শেষ পর্যন্ত যা আছে এখানে আমরা তাই লিখেছি। সবাই বুঝতে পেরেছি? তাহলে এভরি যা লিখবো দেয়ার ইজ নো নাউন, তারপর বাট। আর যে পাঁচটা লিখবো দেয়ার ওয়াজ নো নাউন প্লাস বাট। নিচে দুটো বাক্য দেওয়া আছে, এভরিবডি লাইকস অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু গেট এ প্লাস। সো হোপফুলি তোমরা এই দুটো ভাষা নিজে নিজে প্র্যাকটিস করবে এবং তোমাদের যে কোনো সমস্যা হবে আমাদেরকে জানাবে। Thank you so much for being with Global English Learning Academy, and I'm Shoel sir signing off. Thank you so much. Allah Hafiz.